চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে কিভাবে আপনি একটা ভালো স্কলারশিপে অ্যাডমিশন পাবেন। চায়নাতে উচ্চশিক্ষার কথা মাথায় আসলেই প্রথমে আমাদের কাছে আসে স্কলারশিপ। আমি কতটুকু স্কলারশিপ পাবো, আমি এই রেজাল্টে একটা ভালো ফান্ডিং পাবো কিনা, বা আমার খরচ কত যাবে। সো আমরা সবাই একটু আসলে স্কলারশিপের সন্ধান করি এবং চাই স্কলারশিপ পেতে, বিকজ স্কলারশিপ নিলে আমাদের ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট আর খুব একটা নেওয়া লাগে না, বা প্রেশারটা হয় না যে সকল অন্যান্য কান্ট্রিতে যেমন হয় যে প্রতি বছর এত টাকা খরচ যাবে, এটা ওটা, বা একটা বড় অঙ্কের বাজেট আমি পারবো না। বাট চায়নার ক্ষেত্রে ব্যতিক্রম, চায়নাতে খুবই কম টাকায় বা ইভেন কি ফ্রিতেও আপনি আপনার পড়াশোনা করতে পারবেন। সো ডিপ্লোমাতেই সব থেকে বেশি স্কলারশিপ পাওয়া যায় এবং এটা কোয়াইট ইজিলি স্কলারশিপটা পাওয়া যায়। এখন কি কি করতে পারেন আর কি, বা কীভাবে আপনি একটা ভালো স্কলারশিপ পাবেন। প্রথমেই বলবো, দেখেন, স্কলারশিপ অ্যাডমিশন কখনোই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে থাকে না। আমরা হয়তো এটা ভাবি, হয়তো বা এমন আপনার আশেপাশে অনেক ব্যক্তি আছে, প্রতিষ্ঠান আছে যারা এইভাবেই বলে যে আমি এটা করে দিব, আমার সাথে টিচারের সম্পর্ক ভালো, ভার্সিটিতে সিট কেনা আছে, কোটা আছে। ভাই, টিচার ভার্সিটি এই সম্পর্কগুলোর কেউ ভাই তোয়াক্কা করে না। দিন শেষে যদি আপনি অ্যাপ্লাই না করেন, আপনাকে কেউ অ্যাডমিশন দিতে পারবে না। যদি আপনার কলেজ প্রতিষ্ঠান যদি মনে করে আপনার থেকে কোয়ালিটি স্টুডেন্ট আর্লি অ্যাপ্লাই করেছে, তাদের অ্যাডমিশন পাবে বা তাদের স্কলারশিপ থাকবে। এবং এখানে বর্তমান প্রেক্ষাপটে স্কলারশিপটা হাতে নেই কেন বললাম, যে হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউট, ডিপ্লোমা ইনস্টিটিউট মেইনলি এখন ইন্টারভিউ নেয় এবং ওই ইন্টারভিউর উপরে ভিত্তি করে তারা আসলে কোয়ালিটি চেক করে। ইভেন এমনও হয়েছে আপনি ইন্টারভিউ ভালো হয়নি, আপনাকে কিন্তু অ্যাডমিশনই দিবেন, আপনার রিজেক্ট করে দিবে। সো ইন্টারভিউর উপরে ভিত্তি করে তারা আপনাকে স্কলারশিপটা দিবে। একটা প্রতিষ্ঠানে শুধু এক টাইপের স্কলারশিপ থাকে না, 1, 2, 3 টাইপের স্কলারশিপ থাকে। সো আপনি কোন টাইপ পাবেন ডিপেন্ড করবে আপনার রেজাল্ট, আপনার ইন্টারভিউ দক্ষতা। এখন আমি যতই বলি না কেন, দেশে কোনো কিছু কাজ হবে না। এখন আমাদের শিক্ষার্থীগুলোর অ্যাডমিশন কীভাবে এত বেশি হয়, দেখেন, যে আমাদের কাছে একটা বড় সংখ্যার একটা স্টুডেন্টের একটা নাম্বার থাকে। লাইক আমরা একটা ইনটেকে ডিপ্লোমার জন্য 100 ফাইলের কাজ করছি, সবার কিন্তু অ্যাডমিশন হবে না। তবে ওই সকল শিক্ষার্থী অ্যাডমিশন বেশি হয় বা কনফার্ম হয় যারা আর্লি অ্যাপ্লিকেশন করে। আর্লি অ্যাপ্লিকেশন করলে সুবিধাটা কি, আমরা ওই সকল শিক্ষার্থীদেরকে আমরা একটু মাল্টিপল জায়গায় অ্যাপ্লাই করতে পারি। লাইক যে শিক্ষার্থী জানুয়ারি মাসে আমাদের সাথে শুরু করেছে কাজ, তার জন্য আমি জানুয়ারি থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করব। যে শিক্ষার্থী এপ্রিলে শুরু করবে, তার জন্য কিন্তু জানুয়ারি টু মার্চের মধ্যে যে অ্যাপ্লাইগুলো ছিল ওটা আমি আর করতে পারবো না, কারণ আমি জানি ওখানে ডেডলাইন নাই। সেকেন্ডলি আমি জানি যে ওখানে অ্যাপ্লাই করলে সিট দেবে না, অথবা থার্ডলি আমি জানি ভার্সিটির ফান্ডিং শেষ, ভালো স্কলারশিপ দিবে না। সো যেহেতু আমি এগুলো জানি নেগেটিভ পয়েন্টগুলো এপ্রিল মাসে, সেহেতু আমি ওখানে আমার পয়সা খরচ করার জন্য অ্যাপ্লাই করবো না, এটাই স্বাভাবিক। বা আমিও চাইবো না আপনি ওখানে পয়সা নষ্ট করেন অ্যাপ্লিকেশনের জন্য। সো আপনাকে বুঝতে হবে যে আপনাকে আর্লি যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আমরা যেমন আপনার জন্য অপশন দিতে পারবো, সিমিলারলি আপনার সুবিধা কি, আপনি সাপোজ অ্যাপ্লাই করছেন 7টা ইউনিভার্সিটি বা 8টা ইউনিভার্সিটিতে বা 8টা কলেজে বা প্রতিষ্ঠানে, আপনার 8টা থেকে ইন্টারভিউ আসছে, 5টা বা 4টা প্রতিষ্ঠান আপনাকে অ্যাডমিশন দিয়েছে। দেন ইউ ক্যান জাস্টিফাই যে হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। সেটা হতে পারে স্কলারশিপের অ্যামাউন্ট দেখে, হতে পারে সাবজেক্ট দেখে, হতে পারে সিটি দেখে, বা হতে পারে সর্বদিক মিলায় আপনি একটা বেটার সিদ্ধান্ত নিতে পারছেন। বাট যদি এমন হয় শেষ মুহূর্তে আসতেছেন, একটাতে অ্যাডমিশন হয়েছে বাট ওটা আপনার পছন্দ হয়নি, বাট আপনি কিন্তু বাধ্য যেতে, বিকজ আপনার এখন চায়নাটা যাওয়াই ইম্পর্টেন্ট। এরপরে চিন্তা পরে, দিন শেষে কত আর নিজেকে দিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এখন আসলে এক্সপেরিমেন্ট করার সময় না, আপনার ক্যারিয়ার নিয়ে এক্সপেরিমেন্ট আমরাও করতে চাই না, তো আপনি কেন করবেন। সো বেটার হলো আর্লি অ্যাপ্লাই করা। এখন স্কলারশিপ পাওয়ার জন্য কয়েকটা যদি বলি যে কীভাবে ভালো স্কলারশিপ পাবো, প্রথম আর্লি অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ডলি হলো, যেহেতু ইন্টারভিউ নিচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান বা কলেজ, সেক্ষেত্রে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা, ইংলিশ প্রফিসিয়েন্সি আপনাকে ভালো হতে হবে। এখন আপনি লেটসে আপনি কথাই বলতে পারেন না ইংলিশে, টিচার ইন্টারভিউ দিলে আপনি প্রশ্নই বোঝেন না, আপনি কি উত্তর দিবেন। তো তারা তখন কনফিউজড হবে যে এই শিক্ষার্থীকে আমি যে নিব আমার এখানে, সে তো ক্লাস বুঝবে না, বা আমি আদৌ তাকে নিয়ে আমার কোয়ালিটিটা নষ্ট করবো কিনা। লাইক প্রত্যেক কলেজ, প্রত্যেক প্রতিষ্ঠান কিন্তু তার ব্র্যান্ডের দিকে ফোকাস করে। দিনে তারা চাই এখান থেকে একটা ভালো আউটপুট নিতে বা আউটপুট দিতে, যেন আগামীতে তাদের সুনামটা যেন বজায় থাকে। সো আপনি যদি ইংলিশে কথা বলতে না পারেন, ক্লাসে রেসপন্স না করেন, বাট টিচার যদি প্রশ্ন নাই বোঝেন, আপনাকে অ্যাডমিশন দিবে এই আশাটা করাটা আসলেই বোকামি। সো সেকেন্ডলি আপনার মাথায় রাখতে হবে যে আর্লি অ্যাপ্লাইয়ের পরে আপনাকে এই দক্ষতা অর্জন করতে হবে। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে কী করি, আমরা যখন ইন্টারভিউ কল আসে তার 4 দিন 5 দিন আগে আমরা তাদেরকে একটা হচ্ছে ট্রেনিং দিই,
মক টেস্ট টাইপের প্রশ্নগুলো আমরা শেখাই, পড়াই, বোঝাই এবং কী কী আসতে পারে সব কিছু আমরা আর্লিলি বলে দিই। তারপর অনেক শিক্ষার্থী সেটা পারেন, এটা আসলে আফসোস। দিন শেষে এটা নিয়ে আফসোস করার সুযোগ নাই, আমাদের কাজ করতে হবে, আমরা কাজের সামনে দিকে আগাবো। কারণ আমাদের ওই ভয়টা কাজ করে কম কেন, আমাদের আরও প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন করা থাকে। একটা শিক্ষার্থীর জন্য আমরা এমনও পেয়েছি, আমরা 10+ অ্যাপ্লিকেশন করেছি। আবার এমনও শিক্ষার্থীরা তার রেজাল্ট ভালো উইথ আইএলস আমরা পেয়েছি, তাকে একটা ভালো স্কলারশিপ করতে পারেনি লেট করার কারণে। সো ডিপ্লোমাতে আপনাকে একটু মাইন্ড গেম খেলতে হবে, আর্লি অ্যাপ্লাই করতে হবে, ল্যাঙ্গুয়েজ দক্ষ থাকতে হবে। জিপিএটা খুব একটা এখানে ম্যাটার করে না, লাইক 3 পয়েন্ট হলো প্রবলেম নাই, 4 পয়েন্ট হলো প্রবলেম না, যেহেতু এখানে ইন্টারভিউর একটা বড় একটা এখানে ব্যাপার আছে। সো রেজাল্টটা খুব একটা ফ্যাক্ট না। ইভেন অ্যাডভান্টেজ অফ ডিপ্লোমাতে আপনি চাইলে ডিপার্টমেন্টও চেঞ্জ করতে পারবেন। লাইক আপনার 10 ক্লাসে আপনার ছিল আর্টস বা বিজনেস সাবজেক্ট ছিল বা বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল, আপনি যারা ডিপ্লোমাতে কম্পিউটার সায়েন্স নিতে পারবেন বা আপনি যারা ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিতে পারবেন, বিকজ ডিপ্লোমাতে কিন্তু 3 বছর প্রোগ্রাম এবং টোটাল কিন্তু তারা ফাউন্ডেশন কিন্তু শেখায়, তারা কিন্তু রুট লেভেল থেকে আপনাকে শেখাবে। সো এখানে ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করবে না। চায়নাতে কিন্তু আমরা জানি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাসগুলো বেশি হয়, 80% প্র্যাকটিক্যাল, 20% থিওরিটিক্যাল। সো প্র্যাকটিক্যাল একটা বাচ্চা শেখাটা ইম্পর্টেন্ট, থিওরিটিক্যাল ইম্পর্টেন্ট না। যখন একটা বাচ্চা শিখবে প্র্যাকটিক্যালটা, আলটিমেটলি থিওরিটিক্যাল তার কিন্তু ডান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এসএসসি লেভেলে কী শিখেছেন, সায়েন্স ছিলেন না আর্টস ছিলেন, ডাজন্ট ম্যাটার। সো যদি আপনি এইগুলো চিন্তা করতে পারেন, এবং আপনাকে লাস্টলি বলবো, চায়নাতে যেহেতু স্কলারশিপ একটা বড় ব্যাপার আছে, ফান্ডিংয়ের ব্যাপার আছে, সো স্কলারশিপ বাইরেও একটা খরচ হয়, সেটা হলো মান্থলি আপনার ফুড কস্ট আপনাকে বহন করতে হবে। এই এখানে স্টাইপেন্ড আসাটা করে আগানোটা বোকামি। আমাদের অনেক শিক্ষার্থী আছে যেটা বলে আমি স্টাইপেন্ড না হলে যাবো না, ফুল ফি না হলে যাবো না। দেখেন, দিন শেষে আপনি না গেলে কারোর কোনো ক্ষতি হবে না, আমারও ক্ষতি হবে না, প্রতিষ্ঠানের ক্ষতি হবে না, আপনার ক্ষতি। তবে আপনি যদি কাজ অর্ধেক আগান, আপনি অর্ধেক আগানোর পর যদি হতাশ হন, তাহলে আপনার প্ল্যানিং নষ্ট হবে এবং ওই যে 6টা মাস 7টা মাসের যে আপনার স্ট্রাগল ছিল, ওই 7টা মাস আপনি পিছিয়ে যাচ্ছেন আপনার ক্যারিয়ার থেকে। সো ডিপ্লোমাতে আবেদনের ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে আপনি ভালো দিকেও নিয়ে সামনে আগাবেন, খারাপটাও আগাবেন, ম্যাক্সিমাম স্কলারশিপ নিয়ে সামনে আগাবেন, মিনিমামটাও নিয়ে আগাবেন। যদি মনে হয় না আমি মিনিমাম পেলে যেতে পারবো না, কনসিডার করা সম্ভব না, ফ্যামিলির অবস্থা খারাপ, তখন আমি বলবো আপনি আগায়েন না, কারণ আপনি আগালে বিপদটা আপনারই হবে। দিন শেষে কোনো ব্যক্তির হাতে আপনার অ্যাডমিশনটা ডিপেন্ড করছে না, দিন শেষে অ্যাডমিশন ডিপেন্ড করছে আপনার উপরে এবং যে প্রতিষ্ঠান আপনাকে দিবে তার উপরে। সো চায়নাতে ডিপ্লোমা নিয়ে যদি পড়াশোনা করেন, তাহলে আপনি শেষ মুহূর্তে বলবো আপনি একটু আর্লি ক্যারিয়ার করতে পারবেন। কেন? কারণ চায়নাতে কিন্তু ল্যাঙ্গুয়েজে কিন্তু লাস্ট কথা, ল্যাঙ্গুয়েজ যে যত আর্লি জানবে সে তত আর্লি ক্যারিয়ার করতে পারে। এবং ডিপ্লোমা অ্যাডভান্টেজ হলো প্রথম 1 বছরের ল্যাঙ্গুয়েজ ডান করে ফেলে, লাইক HSK4 যেটা ম্যান্ডেটরি। সো এই 1 বছরে যদি আপনি ল্যাঙ্গুয়েজ শেষ করতে পারেন, নেক্সট ইয়ার থেকে আপনি নিজের জন্য কিছু করতে পারছেন। আমি বলছি না যে পার্ট টাইম জব করতে হবে, পার্ট টাইম জব মানেই যে আপনাকে হচ্ছে জব করা মানে ইনকাম করতে হবে ব্যাপারটা এমন না। জব বাদেও অনেক ওয়ে আছে ইনকাম করা চায়নাতে, যেটার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ দরকার। সো এইগুলো যদি আপনি যদি একটু নিজেকে মডিফাই করেন, ইভেন আরও একটা অ্যাডভান্টেজ যদি বলি, আফটার কমপ্লিটিং ইউর ডিপ্লোমা প্রোগ্রাম আপনি চাইলে নেক্সট 2 ইয়ার্সে ব্যাচেলার করতে পারেন। বাংলাদেশ থেকে যেটা লাগতো 4 বছর ডিপ্লোমা, 4 বছর ব্যাচেলার, 8 বছর, সেটা চায়নাতে টোটাল 5 বছর কভার করা সম্ভব। সো একটা বাচ্চা, আমরা এমনও অনেক বাচ্চা দেখেছি, শিক্ষার্থী দেখেছি যে ডিপ্লোমা শেষ করে তারা জবে চলে গেছে, বিকজ তার ল্যাঙ্গুয়েজ ভালো, ব্যাচেলার করার দরকার পড়েনি। সো আর্লি ক্যারিয়ারে আপনি লাইক আপনার বয়স 20 বছর হওয়ার আগেই বা 21 বছর হওয়ার আগেই আপনি কিন্তু ক্যারিয়ার শুরু করতে পারছেন। সো এটা আর্লি ক্যারিয়ার করাটা একটা ভালো সুযোগ, যেটা বাংলাদেশ প্রেক্ষাপটে আসলে হয় না। সো যদি আপনি এভাবে চিন্তা করেন ডিপ্লোমা নিয়ে, আশা করি চায়নাতে 3টা বছর বা 5টা বছর আপনার ডিপ্লোমা যে ডিউরেশনটা, এটা আপনাকে ভালো একটা একাডেমিক এক্সপিরিয়েন্স দিবে, সাথে আপনার নিজেকে ক্যালিব্রেটি অনুযায়ী আপনি ভালো একটা জব বা ভালো একটা আর্নিং ম্যানেজ করতে পারবেন এবং নিজেকে ওইভাবে তৈরি করতে পারবেন। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও বিস্তারিত জানার থাকে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর এই সময় জানা বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।